আর গোবিন্দ বললেন, এই জগতের যে ভক্ত আমারে যে ভক্ত ভজে যেভাবে, আমি তাকে ভজি মোর এ মোর স্বভাব। মাতা মোর পুত্র রূপে করেন বন্ধ, অতি দিনহীন জনে করে লালন পালন। সকা শুদ্ধ জ্ঞানী করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। যদি কোনো ভক্ত আমায় বন্ধু রূপে চায়, আমি তাকে বন্ধু রূপে ধরা দিয়ে থাকি। যদি কেউ আমায় স্বামী রূপে চায়, আমি তাকে স্বামী রূপে ধরা দিয়ে থাকি। যদি আমায় কেউ পুত্র রূপে চায়, পুত্র রূপে ধরা দিয়ে থাকি। ওই যে বৃন্দাবনের শ্রীরাম সখা, সবাই সখ্য প্রেমে চেয়েছে, আজ আমি বন্ধুরূপে সখ্য প্রেমে তাকে ধরা দিয়েছি। ওমা, আমরা সবাই জানি কৃষ্ণ যখন গোঠে এসেছিল তখন শ্রীরাম আনতে গিয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ যখন ঘরে ফিরবেন তখন শ্রীরাম যাবে, চল কানাই ঘরে যায়। আরে প্রশ্ন হতে পারে, আরো যে সখা ছিল সেই সব সখা বাদ দিয়ে কেন শ্রীরাম সখা কৃষ্ণকে গোঠে এনেছে? এই শ্রীরাম কে ছিল গো? জানতে হলে তো ত্রেতা যুগের কথা আমাদের জানতে হবে। ত্রেতা যুগে আমরা রামের কথা সবাই জানি। রামেরা 4 ভাই ছিল না? নাম কি কি বলুন তো দেখি, জোরে জোরে বলুন। হ্যাঁ, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম যখন বনে গিয়েছিল সঙ্গে গিয়েছিল কে? লক্ষ্মণ গিয়েছে। আমরা বলি যে লক্ষ্মণের মতো ভাই জগতে আর কেউ না। দাদাকে ভক্তি করলো, কিন্তু মহাজন বললেন এ জগতে ভরতের মতো ভাই আর হয় না। রাম যখন বনে গিয়েছিলেন, ভরত কোথায় ছিল বলুন তো বাবা? মামার বাড়িতে। এখন ভরত ফিরে এসে জানতে পারলে তার মা বর চেয়েছে, রামচন্দ্র বনে চলে গেছে। আর বিলম্ব না করে মায়েদের নিয়ে সৈন্যদল নিয়ে রথে করে ওই জঙ্গলে ধাবিত হলেন যেখানে রামচন্দ্র। সেই চিত্রকূট পর্বতে যাচ্ছে, হঠাৎ দূর থেকে লক্ষণ দেখতে পেল ভরত আসছে সৈন্যদল। ছুটে এসে বলছে, দাদা অস্ত্র ওঠাও, ওই দেখো ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে সৈন্যদল নিয়ে। তোমার তীর ধনুক ওঠাও দাদা, আর বসে থাকার সময় নাই। রাম তো জ্ঞানী ব্যক্তি, ভগবান। রাম বলেছিল, লক্ষণ না বুঝে কারোর উপরে কোনো দোষ দেওয়া উচিত নয়। ভরত কেন আসছে না জেনে না বুঝে তুমি বলছো যুদ্ধ করতে আসছে, আগে আসতে দাও। দাদা সৈন্যদল নিয়ে আসছে, হাতে তীর ধনুক, সে তো নিশ্চয়ই ভালোবাসাটা দেখাতে আসছে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। আসুক, আমি না বুঝে না জেনে তীর ধনুক তুলতে পারবো না। যদি ভরতের হাতে আমার মৃত্যু হয় তবু না বুঝে আমি আমার তীর ধনুক কিছুতেই উঠাবো না ভরতের উপরে। লক্ষ্মণ রাম দাঁড়িয়ে আছে, সীতা দাঁড়িয়ে আছে, আর ভরত ছুটে এসে দেখতে পেল রাম ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, রাজমুকুট খোলা, অঙ্গে একটা ভিখারির। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো রামের চরণে। দাদা দাদা কাঁদছিস কেন? ভরত ভরতকে টেনে তুলেছে। দাদা তুমি একবারে ফিরে চলো দাদা, আমি তোমায় নিতে এসেছি। না রে ভাই, ফিরবো বলে তো আমি বনে আসি। রামচন্দ্র বললেন, আমি ফিরবো না, তুই কেন এসেছিস? ভরত বলল, দাদা একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি তোমার কাছে। কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে 2টি বর চেয়েছিলে, 2টি বরের মধ্য থেকে বলো তো কোন বরটা আগে চেয়েছিল? প্রথম বর চেয়েছিলেন আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর
রামকে 14 বৎসরের জন্য বনে যেতে হবে। ভরত বললেন, দাদা তুমি কি আমার মায়ের কথা রেখেছো? হ্যাঁ রেখেছি। মায়ের কথা রাখবো বলে সব ছেড়ে বনে চলে এসেছে। ভরত বলল, না দাদা তুমি আমার মায়ের কথা রাখো। আমার মায়ের প্রথম বর ছিল আমার পুত্র ভরত হবে রাজা, তারপরে রামকে বনে যেতে হবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, রাজা হলাম না। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনে চলে এলে দাদা? আমি জানি তুমি জানতেই যে আমি ফিরে এলে আমি রাজা হয়ে গেলে তোমাকে আমি আর বনে আসতে দেব না। কেন একটা রাজার অধিকার আছে, তা কাউকে বারণ করা, নিষেধ করা। আমি যখন রাজা হতাম তোমায় আদেশ দিলে তুমি আর বনে আসতে পারতে না। তাই তোমার ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে তুমি বনে চলে এলে, আর অপবাদ হলো, কলঙ্ক হলো আমার মা কইকেয়ী। সবাই আমার মাকে অপবাদ দিচ্ছে, কলঙ্কিনী বলছে। দাদা একবার ফিরে চলো, তোমার অযোধ্যায় রাজ সিংহাসন পড়ে আছে, তোমার জন্য ফিরে চলো। না রে ভাই, আমি ফিরবো না। দাদা আমি জানি তুমি ফিরবে না, যাওয়ার আগে একটা বস্তু আমি চাইবো, আমায় দেবে দাদা। আমার তো কিছু নাই ভরো, সব ছেড়ে এসেছি, তোকে আবার নতুন করে কি দেব? আচ্ছা দাদা কি জানো, যদি দিতে চাও তবে এইটাই আমায় দাও। কি বস্তু জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানায় আমার মাথার উপরে দাও। ওই পাদুকা নিয়ে আমি রাজ সিংহাসনে বসিয়ে নিতুই নিতুই পূজা করব। কি দিয়ে জানো দাদা? আমার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি ধোয়ায়ে দিব। গঙ্গা জলে পাদুকা আমি ধোয়ালে দিব। দাদাই আমার মনোবাসনা পূর্ণ হবে। আমার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি ধোয়ায়ে দিব। দাদা মনবা হবে। আমি দুটি নয় জলে পাদুকা আমি ধোয়াই দিব। আমি ধোয়াইয়ে দিব। ভরত পাদুকা বক্ষে নিয়ে যখন নয়ন জলে বুকু ভাসাই কাঁদে, রামচন্দ্র কেঁদে কেঁদে বলে, ও ভাই ভরত, আজ যেমন ভাবে আমার পাদুকা নিয়ে তুই কাঁদছিস, আমার মনে বড় বাসনা জেগেছে। আমিও যদি তোর চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরিতে পারতাম, কিন্তু আমার মনোবাসনা পূর্ণ হবে না। কেননা তুই যে আমার ছোট ভাই আর আমি যে তোর বড় ভাই রাম। তাই মনোবাসনা পূর্ণ করিবার জন্য আগত দাপর যুগে সেদিনই আমার ভাই রূপে নয়, সেদিন তুই হবি আমার বন্ধু, তোর নাম হবে শ্রীদাম। আর আমি ওই বৃন্দাবনে যাব কৃষ্ণ রূপে। সেদিন খেলা করিতে করিতে খেলার
আবার নয়নে জলে চড়ো আমি ধোয়ায়ে দিব আমার এই দুটি নয়ন জলে চড়ো আমি ধোয়াইয়ে দিবা হরিবল 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 আবার এমন দিন বলো কবে বা হবে আমার নয়নে জলে চড়ো আমি ধোয়ায়ে দিব আর হয় কি না হয় জলে পাদুকা চরণ আমি ধোয়ায়ে দিব সেদিনে যেন কাঙাল বলে আমায় ফেলে দিস না রে ভাই আবার নয়নে জলে চড়ু ধোয়ায়ে দিব আমি কাঙালি বলে ভাই সেদিন ফেলে দিও না আমি দুটি নয়ন জলে আমি চরণ ধোয়াইয়ে দিব আমার যে দিনে দিনে গোনা দিনে ফুরাইয়ে গেল রে ভাই আমার নয়ন জলে চরণ সবাই ভক্তের চরণ ধুলি মাখো হরিবা ধোয়ায়ে দিব। আমার দিনে দিনে আজি ফুরাই গেল আজি মাখো ভক্তিতে চরণ ধুলি মাখো জগন্নাথী সবাই মাকে ভক্তে শরণ ধুলি আমার তাপিত মরা শীতল করিব ভরত রে তোর চরণ ধুলি অঙ্গে মাখিব আমার তাপিত পারাল পারা আমি শীতল করিবা তোর চরণ ধুলি ধুলি মেখি আমি মানব জন্ম ধন্য করিবা একবারে আয় আয় আমার মুখে আই রে আবার এমন ভাগ্য না হয় কি না বলি আয় আয় আমার আমার পক্ষে আই রে বলে আমার জন আমি ধন্য করি আবার তাপিত পরাণ শীতল করিব বলি আয় আয় আমার পক্ষে আই রে এই জন্য আমি সুখে থাকলে আমার বধূ জানতে পারে আর বধূ দুঃখে থাকলে আমার পরাণ আমি আগে জানতে পারি বধূ আমায় তুমি বাদিনীর ঘরে বসতে দিয়েছ যে বাদিনীর ঘরে বসে
আমার কৃষ্ণ নাম গাইতে মানা, নীল গগন পানে চাইতে মানা। যদি নীল বসন পরিধান করি, আমার শাশুড়ি আর ননদে গিয়ে আমায় গঞ্জনা দেয়। যদি কালো হাড়িতে আমি রন্ধন করি, তবু আমায় বাদিনী কলঙ্কিনী বলে। যদি আমি নয়নে অঞ্জন পরিধান করি, অঞ্জন মানে কাজল, আমার ননদিনী গিয়ে আমায় গঞ্জনা দেয়। কেন এমন বাদিনীর ঘরে বসতে দিন? তাই যদি কৃষ্ণ ভজনের ইচ্ছা হৃদয়ে জাগে, হৃদয়ে জাগে, আমি কি করি জানিস ললিতা? হরে ওই বন থেকে শুকনো কাষ্ঠ এনে উনানে দিয়ে আমি জাল ধরিয়ে দিই। আর যখন দাও দাও করে আগুন জ্বলে ওঠে, জ্বলন্ত আগুনে আমি জল ঢেলে দিই। আর কাষ্ঠ ভিজে গিয়ে যখন ধোঁয়া ওঠে, সখীরে ওই রন্ধনশালায় বসে আমি কি করি জানি? আমি যে ধোয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি। সখীরে গোবিন্দ, আমি ধোঁয়ার ছলে আমি কৃষ্ণ বলে কাঁদি। হা কৃষ্ণ দয়া দয়া করো বলে আমি যে ধোয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি। কৃষ্ণ দয়া দয়া করো বলে আমি যে ধোঁয়ার ছলে আমি কৃষ্ণ বলে কাঁদি। তাই গোবিন্দ তোমার কাছে আমার এই মিনতি, তুমি আবার যদি আমায় জন্ম দাও, ওই বাদিনীর ঘরে নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি সকালে সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়াইয়ে ধরে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ দয়া দয়া করো বলে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলে কৃষ্ণ দয়া কর বলে যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু
আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি।